নমস্কার, আমি একজন রিকভারি পেশেন্ট। আপনাদের সামনে কথা বলি অ্যাংজাইটি নিয়ে। দেখুন, অ্যাংজাইটিতে যারা যারা আছেন তারা যাতে ভিডিওটি দেখে সাহস পান, মনের জোর পান এবং সেখান থেকে বেরিয়ে যেতে পারেন, মনোবলটা পান। দেখুন, যাদের অ্যাংজাইটি হয় না তাদেরকে কেউ বুঝতে পারে না তাদের কতটুকু কষ্ট হয়। কিন্তু আমিও আজ বলবো যে এই অ্যাংজাইটিতে আমরা যে কষ্ট পাচ্ছি সেটা মিথ্যে কষ্ট পাচ্ছি, এ সম্পূর্ণ মিথ্যে। তাহলে অন্য কেউ বুঝো আমাদেরকে কি করবে, কারণ আমরা তো কষ্ট পাচ্ছি মিথ্যে একটা জিনিসের জন্য। যেমন একটা চিন্তা আসে আমাদের, চিন্তা আসার পর আমরা ভয় পাই, তারপর কি হয় আমাদের শরীরে একটা অনুভূতি বলতে সিমটম দেখা দেয়। আমি আজ বলবো এই কথাগুলো মানবেন, এগুলো কথাগুলো মেনে চললে যাদের অ্যাংজাইটি রয়েছে চেষ্টা করবেন মানার। আমি একজন রিকভারি পেশেন্ট হিসেবে আপনাদেরকে বললাম যে দেখবেন, মেনে দেখবেন, খুব ভালো লাগবে। প্রতিদিন এই প্রতিদিনের রুটিন মনে করেন, এগুলো ফলো করবেন। দেখুন, যাদের অ্যাংজাইটি থাকে না প্রথম দিকে, আমার তো অনেক দিন আমি সাফার করেছি প্রবলেমেতে। যখন অ্যাংজাইটিতে প্রথম দিকের ঘটনাগুলো, এগুলো তো মর্মান্তিক ছিল, আমার খুব কষ্ট ছিল প্রথম দিকে। যখন আমি অ্যাংজাইটিতে যখন ঢুকি, প্রচণ্ড কষ্ট ছিল। তার তুলনায় আজকের দিনটা আমার কাছে স্বর্গ। স্বর্গ মানে স্বর্গ বলতে পারেন। মানে আমার আজকের দিনটা আমার কাছে স্বর্গ, কারণ ওই দিনটি খুবই মর্মান্তিক ছিল আমার কাছে। কারণ আমার এতটাই ভয় পেতাম আমি, যে আমি একটা জলের গ্লাস তুলে জল খেতে পারতাম না, আমার শরীরে এতটাই এনার্জি ছিল না। একটা চিন্তা আসার পর ভয় পেয়ে গিয়েছি। তারপর থেকে শুরু হলো আমার সমস্যা শারীরিক। প্রথম কি হলো, ওই চিন্তাটা আসলো। মিথ্যা চিন্তাকে মনে করলাম সত্য। আর চিন্তা আসার পর শরীরে যে সিমটম গুলা দেখা দিল, সেগুলো মনে করলাম রূপ। সবই মিথ্যে, চিন্তাটাও মিথ্যে, শারীরিক সমস্যাটাও মিথ্যে। মিথ্যে মিথ্যে মিথ্যে, নিজেকে শুধু মিথ্যে জিনিসটাকে কি করলাম, সত্য বলার চেষ্টা করলাম। ওই যে অ্যাংজাইটি চিন্তাটাও ছিল মিথ্যে, আর চিন্তা আসার পর শারীরিক সিমটম যেগুলো, এগুলোও মিথ্যে, কিন্তু আমি মনে করলাম সত্য। দেখুন, আজ আমি যে আপনাদের সামনে বলছি সেটা মিথ্যে। কোনো অ্যাংজাইটি পেশেন্ট খুব তাড়াতাড়ি সেটাকে মিথ্যে বলতে পারবে না। কারণ আমাকে যদি বলেন কেউ, আমার অ্যাংজাইটি মুখে আসলেই মনে হয় মিথ্যা। অ্যাংজাইটি মানে অ্যাংজাইটি জিনিসটা আসলেই আমাকে আমার মানে সাবকনসিয়াস মাইন্ডই বলে দেয় সেটা মিথ্যা। মানে আমি অ্যাংজাইটি মুক্তি অ্যাংজাইটি বের হলে অটোমেটিক আমার মাথায় আসে সেটা মিথ্যা। আসলে তো সেটা একটা মিথ্যা জিনিসকে নিয়ে আমরা খুব বড় করেছি, বড় করে দেখেছি, আম, সেটাকে ভাবিয়ে তুলেছি। আসলে ছোট্ট জিনিসকে এত বড় করে তুলেছি। তার মানে ঘুম থেকে উঠে অ্যাংজাইটিতে আছেন, প্রথম দিকে পারবেন না, কষ্ট হবে, কষ্ট হবে, খুব কষ্ট হবে। সারাটা দিনকে যে কাজে লাগানো খুব কষ্ট। কিন্তু কি করতে হবে, ঘুম থেকে উঠে একটাও নেগেটিভ বলবেন না নিজেকে। নেগেটিভ আসবে, নেগেটিভ আপনার মাথায় আসবে, কিন্তু আপনি পজিটিভ বলুন। আপনি আপনার এই মনকে পজিটিভ বলুন, আমি পারবো। আমার এমন হয়েছে, রাত্রে গিয়েছি, রান্নাটা কমপ্লিট করে আসতে পারি না, আমি এসে শুয়ে যেতাম। আর এখন তো সারাদিন করতে পারি, কিন্তু যখন আমি 30% ভালো, তখনও 30-40% যখন রিকভারির দিকে যাচ্ছিলাম, তখনও আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি। আমার অস্বস্তি লাগতো, আমি কি করতাম, এসে শুয়ে যেতাম, আবার কে রাখতাম। কিন্তু কি করতে হবে, একদম যা হবে দেখা যাবে বলে থেকে যেতে হবে, তখনই ধৈর্য শক্তি বাড়বে। আমি আজ যদি বলুন 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা আমি একটা কাজ করতে পারবো একদম দাঁড়িয়ে থেকে, কখনো মনে হয় না ঘুমাতে গিয়ে, আমার মনে হয় না, একদম সত্য মনেও হয় না আমি কাজ করতে পারি। ওই যে আপনাদের সামনে আমি বলছি পারি, সেটাও আমাকে একটু ফিল করাচ্ছে আমি পারি। বিশ্বাস করুন, আপনাদের সামনে আমি বলছি আমি পারি, আমার পজিটিভ লাগছে আমি পারি। আজ বলছি 6 ঘন্টা, কালকে হয়তো 10 ঘন্টা পারবো। এমন করে করে পজিটিভ দিন। তারপর যেমন আমি স্থির থাকতে পারি না, আপনি নিজেকে বলুন পারবো। আজ পারিনি, আজকে চেষ্টা করবো 1 ঘন্টা দেবো, কাল 2 ঘন্টা পারবো, 24 ঘন্টা একদিন হয়ে যাবে, স্থির থাকতে পারবেন। 100% পারবেন। ওই যে পারবেন বলছি, আমিও পেরেছি, আপনারাও পারবেন, তো সময় লাগবে, অধৈর্য হবে না। আর একটা জিনিস, যে কোনো একজন কাউন্সিলরকে দেখাবেন, কাউন্সিলরকে দেখানোটা খুব দরকার। কারণ উনি সুন্দর করে যখন লজিক সহকারে, কারণ একজন মনোবিজ্ঞানী কিন্তু আমাদের মনের কথাটা খুব ভালো করে বুঝেন,
খুব সুন্দর করে উনি বুঝেন। উনি আপনার মাথায় যে প্রশ্ন আসবে, উনার ওই প্রশ্নের লজিকও উনার কাছে আছে। খুব সুন্দর করে উনি বুঝিয়ে দেবেন লজিকটা। তখন অটোমেটিক আপনার মনটা অনেকটা এগিয়ে যাবে, মানে সামনের দিকে। আর আমার যেমন এখন যেমন উপলব্ধিটা হয় যে আমার সামনের দিকে তাকাতেই ভালো লাগে, পিছন দিকে কিচ্ছু নেই। তাকাতে তাকাইও না, ছাইও না, কারণ লাভ নেই। কারণ এক সময় আমার এক একটা সময় মনে হয়েছিল সত্যি কি অ্যাংজাইটি থেকে বের হওয়া যায়, 100% যায়। এখানে আমি দেখেছি তারাই অ্যাংজাইটিতে বের হতে পারছে না। যারা যেমন ধরুন মানে জল পুকুরে না নেমে সাঁতার শেখা যায় না, কিন্তু পুকুরে নামেন উপর থেকে ভাবছেন সাঁতার শিখবেন, মানে জলে নামেন না, পুকুরের মানে কাছাকাছি দাঁড়িয়ে থেকে ভাবছেন যে সাঁতার শিখবেন, জলে নামেননি তারাই পারছেন না অ্যাংজাইটি থেকে বের হতে। কিন্তু যারা মানে যারা নেমে গেছে, যারা নেমে গেছেন, আমি বের হতে হবেই, নেমে গেছেন তারা কিন্তু বেরিয়ে গেছেন। অনেকজন অ্যাংজাইটি থেকে বেরিয়ে গেছেন, দেখেছি আমি অনেকজন বেরিয়ে গেছেন। কিন্তু পারছেন, তারাই পারছেন না যারা সাহসটা এখনো করে উঠতে পারেননি। সাহসটা আপনাকেই করতে হবে। হো ডাক্তারবাবু বলে দিচ্ছেন, ডাক্তারবাবু বলেছেন না তুমি এখানে যাও, যেতেটা কিন্তু আমাকেই হবে, যেতে আমাকেই হবে। একা থাকতে ভয় লাগে, থাকতে হবে আমাকে, কিন্তু ডাক্তারবাবু দেখানোটা ঠিক আছে দরকার, কারণ ওই লজিকগুলো আমরা জানবো না, কারণ এগুলো আমরা জানিনি, কখনো শুনিনি। কিন্তু উনি বলার পর কাজটা করা কিন্তু আমাদের নিজের কাছে। সে যত বেশি, যে যত বেশি সুন্দরভাবে জিনিসটাকে মানে কাজ করবে, মানে ওই যেখানে প্রবলেম সেখানে যাবে, তারাই বেশি তাড়াতাড়ি তাদের কাজটা মানে রিকভার হয়। যেমন আমি দেখেছি যে আমি আমার যে ডাক্তারবাবুর কাছ থেকে কাউন্সিলিং নিয়েছিলাম, ওনার কাছে এমনও দেখেছি আমি একবার কাউন্সিলিং নিয়েও সুস্থ হয়ে গেছে পেশেন্ট, আমি দেখেছি স্যারের কাছে। কিন্তু আমার অনেক দিন লেগেছিল, কারণ যারা খুব তাড়াতাড়ি মনের সাহসটা আনতে পারবে তারাই এখানে বের হতে পারবে। কিন্তু আমি পেরেছি, একটু সময় লেগেছে, কিন্তু পেরেছি, তো এটাই কম বড় কি, আমি পারছি, ভালোভাবে পারছি। আর এখানে কে কত তাড়াতাড়ি সুস্থ হলো তার সাথে আর দরকার বেশি মনে করি আমি, কে কত ভালোভাবে সুস্থ হলো। আজ শুধু অ্যাংজাইটির ক্ষেত্রে না, সব ক্ষেত্রে ধৈর্য শক্তি আমার বেড়ে গেছে। অ্যাংজাইটির জন্য হয়তো আমি জিনিসটা ধৈর্য শক্তি জিনিসটাকে আমি মানে ধৈর্য শক্তি বাড়িয়েছি, কিন্তু আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার এই ধৈর্য শক্তি কাজে দিচ্ছে, অনেক ধৈর্য শক্তি কাজে দিয়েছে। দেখুন আমার এই মানে এই বয়সে আমি যতটুকু কষ্ট করেছি, পাখির জীবন যদি বেঁচে থাকে নিশ্চয়ই আমার কাজে লাগবে। কারণ দেখুন এখানে ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ধরতে হবে। আর মৃত্যু ভয় যে সেটা কোনো মানুষের হাতে নেই। আমি কতদিন বাঁচবো সেটা আমি কি করে জানবো, কিন্তু আমরা মৃত্যুর ভয় পাই, এটা যে সম্পূর্ণ অযথা, সম্পূর্ণ অযথা। কারণ আমি কতদিন বাঁচবো স্বয়ং ঈশ্বর জানবে না, আমি জানবো না, তাহলে ওই মৃত্যু ভয়টা রেখে কেন আমি বর্তমান সময়টাকে নষ্ট করব। আর সবচেয়ে বড় জিনিস এখানে, যে যত বেশি কাজে কর্মে ব্যস্ত হয়ে যাবে সে তাড়াতাড়ি সেখান থেকে বের হতে পারবে। আমি এটাই বুঝেছি, যে যত কাজ করবে বেশ ব্যস্ত হয়ে যাবে। আর সব কিছু উত্তর খোঁজার কাজ কিন্তু আমাদের নয়। আমাদের মাথায় হাজার প্রশ্ন আসতে পারে, কিন্তু মানে সব কিছু প্রশ্নের উত্তর খোঁজার কাজ কিন্তু আমাদের নয়। আমাদের কাজ কি, আমাদের জীবনের যে লক্ষ্যটা রয়েছে সেটা পূরণ করা। যার যার মতে যার যেমন আমি হাউস ওয়াইফ, সংসারের সব কাজকর্ম করা, বাচ্চাকে দেখাশোনা করা, এটাই হচ্ছে আমার কাজ, আমি সেটা ভালোভাবে করতে চাই এবং পারি। কিন্তু কখনো আমার বাচ্চাকে আমি খাওয়াতে পারতাম না, আমার এই ধৈর্যটা ছিল না 1 ঘন্টা যে আমি বসে খাওয়াবো। আজ আমি সারা দিনের মানে কাজ করার থাকলে সারাদিনে করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা সে একদিনে আয় না, অনেক সময় লাগে। তবে আমি দেখেছি একটা জিনিস, আমি যখন দেখে আমি আমার স্যারকে ডাক্তারবাবুকে দেখে ওনাকে দেখানোর পরেই আমার সাহসটা বেড়ে গিয়েছিল, আমি আর থমকে থাকিনি, আমি দাঁড়িয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াতে পারছি। কিন্তু এখানে তো আমাকে দাঁড়ানোর জন্য আমাকেই উদ্যোগী নিতে হবে, আমাকে কি হেল্প করে এমন একটা চিন্তা মাথায় আসবে, হাস্যকর চিন্তা বলুন। আর মানে এখন বলছি আমার চিন্তাটা হয়তো হাস্যকর আপনার মানে বলছি, কিন্তু তখনের সময় সেটা আমার কাছে ছিল অনেক কষ্টের, অনেক বেদনার। মানে সেটা কাউকে বোঝাতে পারিনি, কারণ এটা বুঝবেও না, কারণ সত্যি তো সেটা একটা হাস্যকর চিন্তা, আমি কি পাগল হয়ে যাব, এটা কি কোনো চিন্তা বলুন। কারণ কোনো মানুষের কি পাগল হওয়ার কি ভাবে আমি পাগল হয়ে যাব,
এগুলো হচ্ছে মিথ্যা চিন্তা। তাই আজ আমার মাথায় যখনই আমার মনে পড়ে অ্যাংজাইটি, যেমন ধর ভিডিও করছি আপনার সামনে, অ্যাংজাইটি মনে পড়েছে, আমার অটোমেটিক সাবকনসিয়াস মাইন্ড বলছে সেটা মিথ্যা চিন্তা। অ্যাংজাইটি মানেই মিথ্যা, কাল্পনিক, অবাস্তব। কিন্তু যখন আপনারা কাউন্সিলিং করাবেন, জিনিসটাকে বুঝবেন, নিজেকে বোঝাতে পারবেন, সময় লাগবে, ধীরে 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 ঠিক হয়ে যাবে। আর সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিস হালকা হয়। একবার বলুন তো, ডাক্তার, আপনার অ্যাংজাইটি হওয়ার পর যে পেনটা ছিল আজ কি রয়েছে? যারাই আছেন রিকভার হতে পারছেন না, অনেকে বলেন যে পারেননি, আছে কি? নেই। কিন্তু যারা যখন অ্যাংজাইটিকে বুঝতে পারবেন তখন সেটা ঠিক হয়ে যায়। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, অনুরোধ রইল করবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার।